একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে পারস্য উপসাগরে নৌ তৎপরতা জোরদার করেছে মার্কিন বাহিনী। এতে প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে তেহরান। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করতে ডলফিনকে ব্যবহারের কথা ভাবছে ইরান। কিন্তু কতটা কার্যকর হবে এই পরিকল্পনা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সাময়িক যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রধান বিষয় এখন হরমুজ প্রণালী। পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অবরোধ গত 3 সপ্তাহ ধরে চলছে। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য মতে এই অল্প সময়েই প্রায় 480 কোটি অর্থাৎ $4.8 বিলিয়ন তেল রাজস্ব হারিয়েছে ইরান। এমনকি প্রতিদিন গড়ে $500 মিলিয়ন রাজস্ব হারাচ্ছে দেশটি। এমন অবস্থায় নৌ অবরোধে চাপে পড়া ইরান বিকল্প ও অপ্রচলিত কৌশল নিয়ে ভাবছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় মাইনবাহী ডলফিন ব্যবহারের সম্ভাবনা, যা একসময় স্নায়ুযুদ্ধকালীন সামরিক পরীক্ষার অংশ ছিল। অর্থাৎ ডলফিনকে ব্যবহার করে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলো ধ্বংসের পরিকল্পনা করছে ইরান, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল ডলফিন ব্যবহার করে মাইন বা বিস্ফোরক দিয়ে জাহাজে আঘাত করার ধারণাটা মূলত সামরিক গবেষণার এক পুরনো অধ্যায় থেকে এসেছে। বিশেষ করে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এবং পরে যুক্তরাষ্ট্র উভয় দেশই ডলফিন ব্যবহার করে নজরদারি ও মাইন শনাক্তকরণের মতো কাজে প্রশিক্ষণ দিয়েছিল। এই কৌশলে প্রথমে ডলফিনের প্রাকৃতিক সক্ষমতাকে কাজে লাগানো হয়। ডলফিনের ইকোলোকেশন অর্থাৎ শব্দ তরঙ্গ ব্যবহার করে বস্তু শনাক্ত করার ক্ষমতা অত্যন্ত উন্নত। এই ক্ষমতার মাধ্যমে তারা পানির নিচে থাকা বস্তু নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। এরপর সামরিক প্রশিক্ষণের মাধ্যমে ডলফিনকে নির্দিষ্ট লক্ষ্য চিনতে শেখানো হয়, যেমন জাহাজের তলা, নির্দিষ্ট ধাতব কাঠামো বা ডুবুরি। পাশাপাশি শব্দ বা ইলেকট্রনিক সিগন্যালের মতো নির্দিষ্ট সংকেত অনুসরণ করে কাজ করার অভ্যাস গড়ে তোলা হয়। এই প্রক্রিয়ায় ডলফিনের শরীরে বা বিশেষ হার্নেসের মাধ্যমে একটি ছোট মাইন বা বিস্ফোরক ডিভাইস বহন করানো হতে পারে। ডলফিনটি লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছালে টাইমার বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। তবে অতীতে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এরকম সামুদ্রিক প্রাণী ব্যবহার করে নজরদারি বা আক্রমণের পরিকল্পনা থাকলেও বর্তমান বাস্তবতা এমন কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বড় ধরনের সংশয় রয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধক্ষেত্রে এ ধরনের পদ্ধতি ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখছে। পারস্য উপসাগর অঞ্চলে তাদের নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য মাইন বা অপ্রচলিত হামলা ঠেকাতে উন্নত নজরদারির ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। আরিফ হাসান, এটিএন নিউজ।